জুলাই গণঅভ্যুত্থানের কিছুদিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা আবারও জাতীয় আলোচনায় উঠে আসে। চলতি বছরের শুরুতে লন্ডনে প্রায় 4 মাস ধরে লিভার কিডনি সংক্রমণ সহ জটিল রোগের চিকিৎসা চলে তার। সেখান থেকে ফেরার 8 মাস পর আবারও চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। জুলিয়া তানহার প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন করে তার চিকিৎসা, বিদেশ যাওয়া সবকিছুই জাতীয় রাজনীতির একটি বড় খবর হয়ে ওঠে। 5 আগস্ট 2024-এর পর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় একবারই। সেটি ছিল 2025-এর 7 জানুয়ারি। সেদিন ভোরে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে লন্ডনের পথে রওনা হন তিনি। লন্ডনে বেগম জিয়াকে ভর্তি করা হয় দ্য লন্ডন ক্লিনিকে। সেখানে প্রায় 4 মাস নানা ধরনের চিকিৎসা নেন তিনি। এরপর 6 মে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু দেশে ফেরার পর পরিস্থিতি খুব একটা স্থিতিশীল থাকেনি। সবশেষ গত 23 নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়লে তাকে ভর্তি করা হয়। গত রবিবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসনকে বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। দেশি বিদেশি চিকিৎসকের পরামর্শে কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি সুস্থ হয়ে আবারও দেশে ফিরে আসবেন এমন প্রত্যাশায় দেশবাসী। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।